আপনি কি কখনো ভেবে দেখেছেন 2026 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে যদি বিজেপি না জিতত তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক কী হতো? পশ্চিমবঙ্গের রাস্তাঘাট, বাজার, চায়ের দোকান, স্কুল, কলেজ, ক্যাম্পাস, পুলিশ থানা সব কিছু কি একই রকম থাকতো নাকি অন্য কোনো পরিবেশ তৈরি হতো? 4 তারিখের পর সব হিসেব হবে। আমরা যদি 4 তারিখে হেরে যেতাম তাহলে আমাদের মা দিদিদেরকে এটা পাঠাতো। टीएमसी ऑफिस से किस तरह से बम और हथियारों की खेप बरामद की गई, पुलिस ने इनको जब्त किया। আজকের ভিডিওতে আমরা যদির ভিতরে ঢুকবো আর খুঁজে বার করব যদি বিজেপি পশ্চিমবঙ্গে না জিতত তাহলে ভোট পরবর্তী পশ্চিমবঙ্গের আকাশটা ঠিক কেমন হতো, রাস্তার রাজনীতি কিভাবে বদলে যেত আর পশ্চিমবঙ্গের জনসাধারণ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপর তার কি প্রভাব পড়বে। নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বরগটি নাচ বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি, কারণ আপনারা জানেন আমরা খবর করি না, খবরের পেছনের গল্পটাকে খুঁজে বার করি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। একটা নির্বাচন শুধু সরকারি বদলায় না, অনেক সময় একটা রাজ্যের মেজাজ, ভয়, আশা ও রাজনৈতিক ভাষাও বদলে দেয়। 2026-এর নির্বাচনে যদি বিজেপি না জিতত তাহলে তৃণমূল কংগ্রেস অনায়াসেই জিতে যেত। এবার ইতিহাসের পাতায় যদি আমরা উঁকি মেরে দেখি তৃণমূল কংগ্রেস ভোটে জেতার পর কি কি ঘটিয়েছিল তাহলে ছবিটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আমাদের সামনে। সালটা ছিল 2021। তৃণমূল কংগ্রেস তার চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপিকে হারিয়ে রাজ্যে 3বারের জন্য ক্ষমতায় এলো। তারপর শুরু হলো বিজেপি কর্মীদের উপর অত্যাচার, তাদের মারধর, ঘরবাড়ি ভেঙে দেওয়া, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া, মহিলাদের উপর যৌন নির্যাতন, তাদের ধর্ষণ, হাজার হাজার বিজেপি কর্মীকে ঘরছাড়া করে দেওয়া। প্রাথমিক নথিতে উঠে আসছে প্রায় 19টি সহিংসতার ঘটনা, 29টি খুন, 12টি মেয়েদের যৌন নির্যাতন ও 311টি মারধরের ঘটনা। এই সবগুলি তো কাগজ কলমে, কিন্তু কাগজ কলমের বাইরে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের হৃৎপিণ্ড কেঁপে উঠবে। অনুমান করা হচ্ছে প্রায় 3 থেকে 15,000 মানুষের ক্ষতি করা হয়েছিল, মৃত্যু হয়েছিল 30 থেকে 58 জনের এবং 940টি বাড়িতে, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। একই রকম 2016 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 17 থেকে 25 জন নিহত হয়, যার মধ্যে 8 জন সিপিআইএম, 6 জন তৃণমূল কংগ্রেস ও 3 জন কংগ্রেসের কর্মী। এবার বুঝতে পারছেন যদি 2026-এ তৃণমূল কংগ্রেস ফের জিতে রাজ্যে ক্ষমতায় আসতো তাহলে বিজেপি কর্মীদের উপর কিভাবে অত্যাচার হতো, তাদের কিভাবে মারধর করা হতো, তাদের ঘরছাড়া করা হতো, মেয়ে বিজেপি কর্মীদের উপর যৌন নির্যাতন চালানো হতো, তাহলে ভাবুন বাংলার মাটি রক্তাক্ত হয়ে যেত, যার প্রমাণ এখন আমরা পাচ্ছি। কারণ তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা সাদা ধান, আগ্নেয়াস্ত্র এবং বস্তা বস্তা বম। এছাড়াও ভোট প্রচারে অভিষেক ব্যানার্জি সহ একাধিক তৃণমূল নেতার যে হুঙ্কার তা আজও বাংলার মানুষের কানে বাজে। তো চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই বাংলার আর কি বড় ক্ষতি হয়ে যেত যদি তৃণমূল কংগ্রেস আবার রাজ্যে ক্ষমতায় আসত। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার যে দাবি তা হয়তো আজ আরও জোরালো হতো। হয়তো পশ্চিমবঙ্গের অনেক মানুষ আজ আন্দোলনে নামতো পশ্চিমবঙ্গকে আলাদা দেশের দাবিতে। কারণ মমতা ব্যানার্জি সহ একাধিক তৃণমূল নেতার মুখে আমরা বারবার বলতে শুনেছি যারা হিন্দি বলে তারা বহিরাগত। এছাড়াও দেশের কোনো ভালো কাজে, কোনো ভালো প্রকল্পে কখনো সেটাকে সাহায্য না করা, কখনো অংশ না নেয়া, সর্বদা তার বিরোধিতা করার মতন কার্যকলাপ এই তৃণমূল কংগ্রেসের দলটা থেকে আমরা বারবার দেখেছি।
যার প্রমাণ, যেমন ভারত বাংলাদেশের বর্ডার ফেন্সিং না করা। বিজেপি এসে যদি এই ভারত বাংলাদেশের বর্ডার আজ ফেন্সিং না করতো, কাঁটার তার বেড়া না করতো, তাহলে দীর্ঘ 5 বছরে আরও হো হো করে কোটি কোটি বাংলাদেশি ভারতে প্রবেশ করত। রাতারাতি পশ্চিমবঙ্গের জনবিন্যাস পুরো বদলে যেত। যেখানে 71% হিন্দু এবং 28% মুসলিম বসবাস করে, সেই জায়গায় হয়তো দীর্ঘ 5 বছরে সেটা 60% 40% হয়ে যেত, অথবা 50-50ও হয়ে যেতে পারত। 50% হিন্দু, 50% মুসলিম। এছাড়া পশ্চিমবঙ্গকে কাজে লাগিয়ে যেভাবে বিদেশি শক্তি পাকিস্তান, বাংলাদেশ, চীন, আমেরিকা ভারতের মধ্যে দাঙ্গা, আন্দোলন ও জঙ্গি সংগঠনগুলো গড়ে তুলছিল, সেগুলোর ফলে ভারতের গ্রোথ রেট আরও 10 বছর পিছিয়ে যেত। ভারতের মধ্যে আরও জঙ্গি আক্রমণ আমরা দেখতে পেতাম। এই দিল্লির লালকেল্লার মতন ঘটনা হয়তো আরও বেশি বেশি করে ভারতে গড়ে উঠত। তো চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই এরপরে আরও একটা সবচেয়ে বড় ক্ষতি যে পশ্চিমবঙ্গ ভারতের হতো, সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়। 2026-এ বিজেপি জেতার পর তৃণমূলের যে পাহাড় প্রমাণ দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে, 2026-এ যদি তৃণমূল আবার ভোটে জিতে যেত, তাহলে হয়তো এটা আমরা দেখতে পেতাম না। তার চেয়েও সবচেয়ে বড় কথা, এই দুর্নীতিগুলি আরও বেড়ে যেত। তৃণমূল মনে করত পশ্চিমবঙ্গের জনগণ তাদের পাশে আছে, তারা যাই করবে সেটা পশ্চিমবঙ্গের জনগণ মেনে নেবে, মানুষ তাদের পাশে আছে। যার ফলে এই কয়লা দুর্নীতি, বালি চুরি, চাকরি চুরি, গরু চুরির মতন যে দুর্নীতি, বড় বড় কেলেঙ্কারি, এগুলি এক বিশাল বড় রূপ নিত। এছাড়াও চাকরি নিয়োগের যে প্রক্রিয়া তৃণমূলের আমলে 3 থেকে 4 বছর অন্তর অন্তর হয়ে গিয়েছিল, সেটা হয়তো বেড়ে আরও 5 থেকে 10 বছরও হয়ে যেতে পারত। যার ফলে শিক্ষা ব্যবস্থাটা পুরো ভেঙে পড়তো, পুরো কোলাপস করে যেত। চলো নেক্সট অধ্যায়ে দেখে নিই পশ্চিমবঙ্গের উন্নতিতে সবচেয়ে বড় কী ক্ষতি হতো, সেটা দেখে নিই নেক্সট অধ্যায়। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের ঋণের বোঝা যেভাবে বেড়েছে, 2 লক্ষ কোটি টাকা থেকে আজ 8 লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। যদি এই দলটা আরও দীর্ঘ 5 বছর পশ্চিমবঙ্গের রাজত্ব করত, তাহলে পশ্চিমবঙ্গের ঋণের বোঝা 8 লক্ষ কোটি টাকা থেকে হয়তো আজ 16 লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়াতো। এছাড়াও যেভাবে 2011 সাল থেকে 2025 সালের মধ্যে যেভাবে শিল্প পশ্চিমবঙ্গ থেকে তাদের কোম্পানি ফ্যাক্টরিকে গুটিয়ে নিয়ে অন্য রাজ্যে শিফট করেছে, অন্য রাজ্যে পালিয়ে গেছে, প্রায় 6,688টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে, যার মধ্যে 110টা স্টক এক্সচেঞ্জে লিস্ট ছিল, মানে সেগুলি অত্যন্ত বড় কোম্পানি, যেখানে নতুন শিল্প একটা রাজ্যের প্রাণভোমরা, একটা রোজগারের পথ। সেখানে পশ্চিমবঙ্গে নতুন শিল্প তো দূরের কথা, বরং হাজার হাজার শিল্প পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে গেছে অন্য রাজ্যে, যার ফলে বাংলার যুবক যুবতীদের কাজের জন্য ছুটে যেতে হচ্ছে অন্য রাজ্যে। যদি এই তৃণমূল কংগ্রেস দলটা পশ্চিমবঙ্গে আরও 5 বছর শাসন করত, তাহলে পশ্চিমবঙ্গের দুর্দশা আরও করুণ অবস্থা হতো। শিক্ষাতে তৃণমূলের আমলে প্রায় 8,260 স্কুল বন্ধ হয়ে গেছে, ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়ত। রাজ্যের উন্নতিতে ব্যাঘাত ঘটত, কিন্তু তৃণমূল নেতাদের পকেটের উন্নতি আরও বেড়ে যেত, তাদের পকেট আরও ফুলে ফেঁপে উঠত। আর রাজ্যের মানুষকে কিছু ভাতার সামান্য পরিমাণ টাকা দিয়ে সব কিছু ভুলিয়ে দিত। মানুষকে সঠিক টাইমে ভাতা, সেই সামান্য টাকা ঠিক মানুষ পেয়ে যেত। মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সব ভাতাই পেয়ে যেত ঠিক টাইমে। হয়তো ভবিষ্যতে এই ভাতা প্রকল্প আরও নতুন নতুন আসতো, আরও বেড়ে যেত এর টাকা, কিন্তু এই তৃণমূল নেতাদের পকেটের উন্নতি এর থেকে কয়েক হাজার গুণ বেশি হয়ে যেত। তো চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই আর একটা সবচেয়ে বড় কী ক্ষতি হতো, তৃণমূল কী বুঝতে পারতো, চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়।
যদি 2026-এর পালাবদল না হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারত না তার আসল বন্ধু কে আর কে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বন্ধু। বাংলার মানুষ বুঝতে পারত না ভালো তৃণমূল কে আর কে মুখোশধারী খারাপ তৃণমূল। একটা কথা মনে রাখবেন, এই যে পালাবদল হলো এটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। আমাদের শিখিয়ে দিয়ে গেল যে ক্ষমতা কারো একার নয়, সেটা কোথাও দীর্ঘস্থায়ী হয় না। আজ আমার হাতে আছে তো কালকে অন্য কারোর কাছে যেতেই পারে। তো এই ক্ষমতার যেমন সূর্যাস্ত হয় এবং অন্য কারোর হাত ধরে আবার সূর্য উদয়ও হয়, কিন্তু এই ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার নেশায়, ক্ষমতার দম্ভে, ক্ষমতার অহংকারে কারোর সাথে খারাপ ব্যবহার করা চলবে না। কাউকে অত্যাচার, কারোর উপর নিপীড়ন, কারোর সাথে খারাপ কিছু ক্ষতি করা চলে না। যদি এই কেউ ক্ষতি করে ক্ষমতার দম্ভে এসে, তখন তার ফল, তার কর্মের ফল একদিন তাকে ভোগ করতেই হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই ফল ভোগ করছে। ওনাকে গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে, রাস্তায় পা দিলে এখন কাদা ছুটছে, মানুষ চোর চোর স্লোগানে গালাগাল দিচ্ছে। কিন্তু বুদ্ধবাবুর আমলে তিনি একটা সম্মান পেয়েছিলেন। ওনাকে এই দিনটা দেখতে হয়নি, কারণ তিনি ওনার মুখ্যমন্ত্রী যখন ছিলেন, ক্ষমতা যখন ওনার হাতে ছিলেন, তখন যথাযুক্ত কাজ ও সম্মানীয় কাজ করে গেছেন। সেই জন্য উনি এই সুদিন দেখেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার দম্ভে সব কিছু ভুলে গিয়েছিল। মানুষকে উপর অত্যাচার, মানুষের উপর নিপীড়ন, এই জিনিসগুলো আজ তার কর্মের ফল ভোগ করছেন। তাই আপনার আমার সকলের কাছে আমার অনুরোধ যে ক্ষমতা যখন থাকবে, পয়সা কড়ি থাকবে, তখন সবসময় বি কেয়ারফুল থাকবেন, তখন সবসময় গ্রাউন্ডেড থাকবেন, তখন সবসময় পা মাটিতে রাখবেন, আকাশে ওড়ার চেষ্টা করবেন, নাহলে তার ফল ভালো হবে। তো আপনার কি মতামত? যদি বিজেপি না জিততো তাহলে রাজ্যে কি আরও নতুন রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষতি হতো, সেটা আপনি কমেন্টে জানাবেন। আর যদি তৃণমূল আসতো তাহলে রাজ্যে আরও কী কী ক্ষতি হতো, সেটাও আপনি কমেন্টে জানাবেন। তো চলুন, আজকে নিয়ে এতটাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও দেখার জন্য, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যে 5টা কারণের জন্য বিজেপিকে মানুষের জনরোষ ও ক্ষোভের সামনে পড়তে হচ্ছে, সেই ভিডিওটা দেখার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। এছাড়াও FCRA বিল কি, সেটা কেন বিজেপি সরকার আনতে চলেছে, সেটার ভিডিওটা দেখার জন্য বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন। তো চলুন, আজকে নিয়ে এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।